হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাইকে ভালো আছে? আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো আগের ভিডিও তো যারা যারা দেখেছো সবাই জানো, মা বৃন্দাবন গেছে, আমরা এই কদিনই বাড়ি আছি। তো সকালে উঠে পড়েছি, দিদি অনেক সকালে উঠেছে কারণ বাইরে তো অনেক কাজ থাকে, মা থাকলে ওগুলো মা করে। তাই জন্য দিদি ৫টার সময় উঠেছে আর আমি ৭টার সময় উঠলাম। আমি অত তাড়াতাড়ি উঠতে পারি না। তো অন করলাম ভিডিওটা সকাল থেকে। কালকে আবার শিবরাত্রি আছে। এই বছর আমার শিবরাত্রি করা হবে না। আর বিয়ের ৩ বছর হতে যায়। ২ বছর করতেই পারিনি। এবছর পারলাম না। ৩ বছরের মধ্যে ৩ বছর করতেই পারলাম না ১ বছরও শিবরাত্রি। বিয়ের আগে করেছিলাম ২-৩ বার করেছি। আমি অত করতে পারি না শিবরাত্রি। না খেয়ে তাও জল ঢালতাম, খেয়ে নিতাম। পাশের বাড়ির ওই বৌদিদের বাড়িতে শিব ঠাকুর আছে। তোমরা যারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা তো দেখেছো। ওই দাদাদের বাড়িতে জল ঢালতাম। আর রানওয়েতে যে শিব মন্দিরটা আছে ওখানেও যেতাম, গঙ্গেশ্বরে। ও ৩ বার ঢেলেছি। আর ওদের বাড়িতে, দাদাদের বাড়িতে পুজো হতো, খিচুড়ি হতো, খিচুড়ি খেয়ে নিতাম। আর আগের দিন আজকে সঞ্জাম আছে। মনা এবছর জল ঢালবে বলছে, জানো? মনা আজকে সঞ্জাম করবে দিদির সাথে। বলছে আমি তো নির্জলা পারবো না, আমি জলা উপোস করবো। তো দিদি বারবার করে বলছে, দিদি বলছে ঠিক আছে তাই ঢালিস। তাই জন্য আজকে সঞ্জাম করবে দিদি আরও। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সারাদিনটার পাশে থাকো। আর আমার যা কাজকর্ম আমি করি, বিছানাটা তুলি এখন। আর সবার চাটা খাওয়া হয়ে গেছে। আর যাবো দুধ দিতে গেল, যে যার কাজ করছে। চলো সারাদিনটার পাশে থাকো। দিদি এখন ২ বালতি কাঁচা ভিজিয়েছে, এগুলো এখন কাচবে। প্রত্যেক দিনই কিছু না কিছু কাচার থাকে। তো দিদি এখন এগুলো কাচবে। দিদি বাইরে গেল, একটু কাজ করছে ওই গরুর গোয়ালে। আর কটা বাসন ছিল আমি মাজলাম। অনেকেই ভাবো যে আমি কোনো কাজ করি না, শুধু মনে হয় ভিডিওই করি, কিন্তু না, আমিও কাজ করি, কিন্তু সেগুলো দেখাবো কি করে? ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। তো যাই হোক, এই দেখো। তারপরে জেঠিমা কটা ফুল দিয়ে গেল। কালকে শিবরাত্রি আছে, জেঠিমাদের খামারে প্রচুর ফুল হয়েছে। আমাদের গাঁদা ফুল আর ফোটে না, ফুল গাছগুলো মরে যাচ্ছে, তাই জন্য জেঠিমা কটা ফুল দিয়ে গেছিলো। তারপরে দেখো দিদি গোয়ালটা পরিষ্কার করছে। দিদি সবই পারে, আর মাই করে, আর মায়ের সাথে দিদিও করে। ঘুঁটে দেয়, দিদি সব কিছুই শিখে গেছে। শিখে রাখা ভালো। এই ধরো যেরকম এখন কাজ করতে হচ্ছে কারণ মা নেই, সব কিছুই শিখে রাখা ভালো। আর সংসারের কাজ এগুলো তো করতেই হবে, না করলে তো হবে না। আর যাবও করে মাঝে মধ্যে। দিদি এখন এগুলো করছে। আর মা নেই, একটু কষ্টই হচ্ছে দিদির। আর আমিও সেরকম কিছু পারি না করতে, এইগুলো আমি এখনও করি না, করবো। আস্তে আস্তে করতেই তো হবে বাড়ির কাজ, যা এখনো অবধি আমাকে করতে দেয় না। দিদি সবটা সামলাচ্ছে এখন। না, এগুলো কি বানাচ্ছিস? চাঁদ? চাঁদের মতো দেখতে হবে। আজকে তো স্কুল ছুটি মনে হয়। বানানো হয়ে গেলে দেখাস। আজকে মনে স্নান টান করে একেবারে চলে এসেছি চাতালে। রান্নার দায়িত্বটা আজকে আমি নিলাম, কারণ দিদি আজকে সঞ্জাম করবে, ও সিদ্ধ ভাত রান্না করবে গেছে। তো প্রত্যেকদিন তো ওই করে, তাও বলছিল যে আমি করে দিই। আমি ভাবলাম যে আমি করি আজকে রান্নাটা, ও তো প্রত্যেক দিনই করে, তাই বললাম আমি করি। তাই আমি এখন বসেছি সব কেটে টেটে নিয়ে, দিদি শুধু একটু বেটে দেবে। তো ভেন্ডি আলুর তরকারি করব। আর ওদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে। আর আমি রান্না করতে করতে হাঁপিয়ে গেলাম, ভাবলাম যে আজকে দিদিকে বসতে দেবো না, সেই দিদিকে বসতেই হলো। এখনো অনেক বাকি রান্না, আমার দ্বারা রান্না হচ্ছে না। সবার স্নান টান হয়ে গেছে, এদিকে আমার রান্না হয়নি। 12টা বেজে গেল, কখন রান্না হবে কে জানে। মনা এই যে সিদ্ধ ভাত খাবে, তাই জন্য গ্যাসে একটু বসিয়েছে। আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ করেছে, ওটা মনা দিদি খাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখানে বসে আছি বিকালবেলা, তো দেখছি সবাই মিলে কাজবাজ করছে। তো ওপরটা একটু ছাউনি দেবে, রান্নাবান্না হবে যেহেতু, ওই তাল পাতাগুলো ছাউনি দিয়ে দেবে ওপরে। সবাই মিলে একসাথে কাজকর্ম করছে। আমাদের হরিনাম সংকীর্তনের প্রথম হবে যেহেতু, খুব ভালো হচ্ছে, জানো, আনন্দ হচ্ছে।